মুসলমান আল্লাহর গোলাম। আবু বকরের নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী আবু বকরকে ডাকলেন, বুকের সঙ্গে জড়াইয়া ধরলেন আবু বকরকে। আবু বকরকে বললেন, আবু বকর, এই দুনিয়ার জিন্দেগিতে 10 জন সাহাবাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি একজন তুমি কেন কান্দো? কারণ দুনিয়ার জিন্দেগিতে তোমার তো ইবাদতের প্রয়োজন নাই, কারণ তুমি জান্নাতের মেহমান, তোমার কেন এত কান্না? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্না করি এমনিতে নাই রে নবী, যখনই শুনেছি কবরের আযাব হবে, কবরের মধ্যে সওয়াল জওয়াব হবে, কবরের ভয়ঙ্কর আওয়াজ। ও মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার জিন্দেগিতে কবরের মধ্যে কতটা আওয়াজ, কতটা ভয়ঙ্কর আওয়াজ হয়। গাছপালা, তরুলতা, পশু পাখি, গরু ছাগল সবাই কিন্তু এই সমস্ত আর্তনাদ গুলো শুনতে পায়। আল্লাহ যদি মানুষের কানের মধ্যে এই আওয়াজটা ঢুকাইয়া দিতেন, আজকে পৃথিবীর মানুষ গুনাহের কাজে লিপ্ত হতো না, আজকে দুনিয়ার মানুষ গুনাহের কাজের দিকে ধাবিত হতো না। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين أو كما قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। كلمة পড়েন লা ইলাহা, একটু জোরে বলেন লা ইলাহা। আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হন না বেজার হন? এই জন্য বেশি পরিমাণে আল্লাহকে ডাকতে হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা লা ইলাহা। দু নয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহর নিয়ামত দেখিতে পাই। বলেন আল্লাহু আকবার। তাম পৃথিবীর জমিন জুড়ে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত সুসজ্জিত করে রেখেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? দু নয়ন মেলে যেদিকে তাকাই মাওলারি নিয়ামত দেখিতে পাই। কেমনে করিব শকর আদায়, কেমনে করিব শকর আদায় ও গো দয়ার আল্লাহ তাআলা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 এপ্রিল 2025 অনাথ সিমলা জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত পত্র মসজিদের ইসলামী জালসার সম্মানিত স্বনামধন্য সভাপতি, পত্র এলাকার একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কোরআনের মঞ্চের সভাপতি নির্বাচন করে দেন, পৃথিবীর জমিনে তার জন্য সবচাইতে বড় একটা পাওয়া। কথা বলেন ঠিক কিনা? আজকের ইসলামী জালসার সম্মানিত সভাপতি সাহেবকে আল্লাহ তাআলা নেক হায়াত, শারীরিক মানসিক সুস্থতা দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি অনেকে রয়েছেন, সকলের জন্য দোয়া কামনা করি। উক্ত মাহফিলের প্রধান অতিথি আপনাদের পত্র এলাকার স্বনামধন্য কৃতি সন্তান, খানাই কাবার মেহমান, বাইতুল্লাহ কাবা শরীফের মেহমান আলহাজ মোহাম্মদ আবুল হোসেন, চেয়ারম্যান তামান্না গ্রুপ ও তামান্না কোল্ড স্টোরেজ তেলিপাড়া। আল্লাহ তাআলা হাজি সাহেবকে, আজকের মাহফিলে প্রধান অতিথিকে কোরআন এবং হাদিসের উপরে নেক আমলের সাথে
আল্লাহ তাআলা কবুল করে নিক, বলছি আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ সহ আমন্ত্রিত উলামা হাজরাত, ইতিপূর্বে যিনারা আলোচনা রেখেছেন সকলের জন্য দোয়া কামনা করি। মঞ্চে উপস্থিত রয়েছেন আপনাদের সম্মানিত মসজিদের ইমাম সাহেব এবং অন্যান্য অতিথিবৃন্দ সহ মঞ্চের সামনে উপস্থিত রয়েছেন অত্র এলাকার মুসল্লিয়ানে কারাম, বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাজে নিয়োজিত থাকা দিনদার মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে সতী সাধবী, অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা সম্মানিতা মা এবং বোনেরা, সকলের উদ্দেশ্যে দ্বিতীয়বারের মতো প্রাণ ঢালা অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথমে জানার বিষয়, আল্লাহ তাআলা আপনাদেরকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ। ভালো যদি থাকি তো শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? একটু মহব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি কুল্লি হাল। বান্দা সুখে থাকুক দুঃখে থাকুক, যে অবস্থায় থাকুক না কেন শুকরিয়া আদায় করতে হবে সে আল্লাহ তাআলার। যদি আল্লাহর শুকরিয়া আদায় করা হয়, আল্লাহ বলেন বান্দা তোমার নিয়ামতকে আমি বাড়াইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বান্দাকে যতখানি মহব্বত করেন, বান্দা যদি আল্লাহর প্রতি মহব্বত করত, এই পৃথিবীর জমিনটা আল্লাহ তাআলা স্বর্ণে পরিণত করে দিতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ যতখানি মহব্বত করেন তার শতভাগ না কোটি ভাগেরও এক ভাগ মহব্বত বান্দা আল্লাহকে দেখাইতে পারে না। এই জন্য বলতে চাচ্ছিলাম, আজকে পৃথিবীর জমিনে আমরা ইসলাম নামক শান্তির একটা ধর্ম পেয়েছি, যেই ধর্মের মধ্যে প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলা শান্তি নিহিত করে রেখেছেন। কিন্তু আজকে একদল কোলাঙ্গার, একদল নাস্তিক, একদল মুরতাদ গুলো মুসলমানদের এই আরামকে হারাম করে দেওয়ার জন্য মুসলমানদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করে, মুসলমানদেরকে বিভিন্ন ভাবে পদদলিত করে, মুসলমানদেরকে দুর্বল মনে করে, মুসলমানদের উপরে বিভিন্ন রকমের পায়চারা করছে। কথা বলেন ঠিক না বাজে? আজকে লক্ষ্য করে দেখবেন ওই সমস্ত ইসরায়েলি কোলাঙ্গার গুলো মুসলমানদের উপরে কি নির্যাতন, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলির আর্তনাদ চিৎকার দিলটাকে এমন ভাবে নরম করে দেয়। আল্লাহ তাআলার কাছে সবাই মিলে দোয়া করি, আল্লাহ যেন মুসলমানদের বিজয় দান করেন। বলেন আমিন। ওই সমস্ত নাস্তিক কোলাঙ্গারদেরকে আল্লাহ তাআলার আসমান থেকে লানত দিয়া পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করে দেয় যেন। সকলে বলেন আমিন। মুসলমান আল্লাহর গোলাম, বলতে চাচ্ছিলাম আজকে এই কোরআনের মাহফিল, আমি কি বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয় সম্পর্কে যদি বলতে চাই, কোরআন এবং রাসূলের সুন্নাহ, পৃথিবীর জমিনে দুইটা জিনিসই হলো মানুষের জন্য মূলধন। কারণ আল্লাহ রাসূল বিদায় হদের ভাষণে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। আল্লাহ নবী বলেন দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয়টা হলো রাসূলের সুন্নাহ। যদি মানুষ এই দুইটাকে বুঝতো, মনে প্রাণে বিশ্বাস করে নিত, আজকে বাজারে আনাসে কানাসে কোরআনের মাহফিল চলছে, অথচ কোরআনের মাহফিলে মানুষ নাই। যদি কোরআনের প্রতি আকর্ষণ থাকতো, মহব্বত থাকতো, স্টলে বসে সময় কাটাতাম না, রাস্তাঘাটে আড্ডা দিয়ে সময় নষ্ট করে দিতাম না। সাহাবা আজমাইনদের জীবনের দিকে লক্ষ্য করে দেখবেন, তারা একটা সেকেন্ডের জন্য অযথাই কোনো সময় নষ্ট করেন নাই। এজন্য আসুন, আমি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছিলাম, আমার আলোচ্য বিষয় হলো আমার নিয়ন্ত্রণকারীকে। আমার নিয়ন্ত্রণকারীকে। সুতরাং এই বিষয়কে সামনে রেখেই আমি আপনাদের কাছে আলোচনায় শুরুতেই বলতে চাচ্ছি,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার জিন্দেগিতে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ কেমন করে হলো? মানুষের চাইতে পাওয়ারফুল, শক্তিশালী অনেক হিংস্র জীব জন্তু আছে, তাদেরকে কেন করা হলো না? মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে মানুষকে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন। জঙ্গলের মধ্যে বড় বড় হিংস্র জীব জন্তুগুলো, পশু জানোয়ার, যাদের শক্তি, যাদের পাওয়ার মানুষের চাইতে অনেক গুণ বেশি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেন আশরাফুল মাখলুকাত করলেন না? ছোট্ট একটা উদাহরণ রে বাজান, আমাদের পরিবারের মধ্যে, অনেকের পরিবারের মধ্যে ছাগল অথবা গরু আছে। সারাটা রাত এই ছাগলকে বুঝালেন, আগামীকাল সকালে তোমাকে বের করার পরে প্রথমে যেই জমিনটা বাঁধবে, এই জমিনটা হলো আমার, পরবর্তী জমিনটা হলো প্রতিবেশীর। তুমি আমার জমিনে আবাদ না খেয়ে প্রতিবেশীর জমিনে খাও, তাতে আপত্তি নাই। সন্ধ্যা রাত্রি থেকে শুরু করে শেষ রাত পর্যন্ত যদি একটা ছাগলকে বুঝাইয়া পরের দিন সকালবেলা আপনি ছাগলটাকে ছেড়ে দেন, আপনার জমিন না প্রতিবেশীর জমিন এইটা দেখবে? এইটা দেখার কোনো প্রশ্ন তার মধ্যে জাগবে? তার মানে স্পষ্ট কথা যে সে নিজের কি অপরের, মালিকের কি নন মালিকের, এইটা দেখার টাইম নাই তার কাছে। যেটাই আসবে সেটাই খাওয়া আরম্ভ করবে। মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য বলছি রে বাজান, ওই সমস্ত গরু ছাগল পশুদের মধ্যে মানুষত্ব নাই, ওই সমস্ত গরু ছাগল আর পশুদের মধ্যে বিবেক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন একমাত্র মানুষের মধ্যে, যেই মানুষের মধ্যে বিবেক থাকার কারণে, যেই মানুষের মধ্যে জ্ঞান গরিমা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন। হিংস্র জীবজন্তু জানোয়ারগুলো, তাদের মধ্যে বিবেক নাই। তারা হক বুঝে না, মিথ্যা বুঝে না, বাতিল বুঝে না, সত্য মিথ্যার পার্থক্য করতে জানে না, তারা ইবাদত বন্দেগী বুঝে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে বিবেক দিয়েছেন। এই জন্য আপনি নিজেকে যদি বারবার করে প্রশ্ন করেন, আমি পৃথিবীর জমিনে আশরাফুল মাখলুকাত, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিভাবে পাঠিয়েছেন, আমাকে দুনিয়ার জমিনে পাঠানোর কারণটা কি, এই সমস্ত বিষয় সম্পর্কে প্রথমেই যদি আপনি আপনাকে জিজ্ঞেস করতে থাকেন, আসলেই আমি কে? প্রথম প্রশ্ন হবে আমি কে। প্রশ্ন করবেন নিজেই যে আসলে আমিটা কে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আওয়াজ দেন না কেন? কোরআন কারীমের তেলাওয়াত শুনলে আওয়াজ এমনিতেই জবান থেকে বেরিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আপনাকে আমাকে মুসলমান করিয়েছেন। এই মুসলমান হয়ে পৃথিবীর জমিনে আসলাম। মুসলমান হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার উপরে আমি যেই দায়িত্বগুলো দান করেছি, যেই রহমত তোমার উপরে আমি নাজিল করে দিয়েছি, যেই নিয়ামত, এই সমস্ত বিধানগুলো, এই সমস্ত হুকুমগুলো আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে পালন করার জন্য পাঠিয়েছি। এমনিতেই পাঠায় নাই। প্রথমে আপনি আপনাকে জিজ্ঞেস করবেন আমি কে, জবাব পেয়ে যাবেন আমি হলাম একজন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে অনেক ধর্ম রয়েছে, এর চাইতে সবচাইতে উত্তম ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে উত্তম জাতির নাম হলো মুসলমান জাতি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মুসলমানের ঘরে জন্ম নিতে পেরে আল্লাহ তাআলা আমাকে মুসলমান বানিয়েছেন, এতে খুশি আছি না বেজার আছি?
কারা কারা একটু বেজার আছে হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, হয়তো অনেকের ভুল ভ্রান্তি হয়ে গেছে, এ হতে পারে, স্বাভাবিক কথা। আমি বলতে চাচ্ছিলাম আমরা কারা কারা বেজার আছি। তো মুসলমান হওয়াতে আমরা সবাই খুশি হাসি, কথা বলেন ঠিক কিনা? বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাই, দ্বিতীয় নাম্বার প্রশ্ন, নিজেকেই প্রশ্ন করবেন, আমাকে কে পাঠিয়েছে? কোন ব্যক্তি, কোন মনিব, কোন স্রষ্টা আমাকে পাঠিয়েছেন? নিজেকে যখন প্রশ্ন করবে রে বাজান, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আপনার প্রশ্নের জবাব কিন্তু দিয়া দিবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার রব, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে রিজিকের ফয়সালা দিয়েছেন, যিনি আমার সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন। কোরআন কারীমের আয়াতের মাধ্যম দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে আপনাকে অ্যানসার দিয়া দিয়েছেন। আল্লাযী খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। অস্বীকার করার মতো কোনো ক্ষমতা নাই, কারণ পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহকে মহব্বত করার জন্য বলেন। আজকে লক্ষ লক্ষ মানুষ ওই মদিনার জমিনে রাসূলের রওজা মোবারকের সামনে দাঁড়ায়, বাইতুল্লাহ কাবা শরীফ জিয়ারত করে। ওই সমস্ত মানুষগুলো যখন নবীর রওজা মোবারকের সামনে দাঁড়ায়, চোখ দিয়া এমনিতেই অশ্রু প্রবাহিত হতে থাকে। ওই সমস্ত নবীর আশিকগুলো আল্লাহর নবীর কবরের সামনে দাঁড়ানোর পর অন্তরের মধ্যে নবীর প্রতি একটা ভালোবাসা আসে। যারা একবার গিয়েছেন, দ্বিতীয়বার কিন্তু আবার মদিনায় বারবার যেতে মন চায়। আর যারা এখনো যেতে পারে নাই, আমরা যারা এখন পর্যন্ত যেতে পারি নাই, বারবার মনের মধ্যে নাড়া দেয় যেই কথাগুলো আলেমদের মুখ থেকে শুনেছি, যেই কথাগুলো কোরআন হাদিস রিসার্চ করলে পাওয়া যায়, এই কথা অনুযায়ী যদি নবীজির রওজা মোবারকের সামনে একটা বারের জন্য দাঁড়াইতে পারতাম, জীবনটা সার্থক হতো। এই সমস্ত কথাগুলো আমাদের মনের মধ্যে যখন নাড়া দেয়, তখন দিলটা নরম হয়ে যায়। এই জন্য ওই মদিনার জমিনে রাসূলের রওজা মোবারকের সামনে আপনার আমার যাওয়ার ইচ্ছা আছে না নাই? কারা কারা যেতে চান একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। মদিনা চাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাই, এই জন্য বলছিলাম প্রথম নাম্বারের প্রশ্ন হলো আমি কে, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো আমাকে কে পাঠিয়েছেন। কোরআন হাদিস তালাশ করলে পাওয়া যায়, যেই তোমার মনিব, যে তোমাকে সৃষ্টি করেছে, যে তোমাকে রিজিক দেয়, যে তোমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালনা করে, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত পরিচালনা করে, ওই মনিব তোমাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই পৃথিবীর জমিনে যিনি আসমান এবং জমিনের মালিক, তিনি তোমাকে জমিনে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ উলাইকা হুমুল
আল্লাহু আকবার আওয়াজ আসে না। আজকে মুসলমান খেয়াল করা রাখবে, আজকে ওই সমস্ত নাস্তিক মুরতাদ গুলো, কাফের মুশরিক গুলো মুসলমানদের উপরে বারবার নির্যাতন করে, বারবার করে বিভিন্ন দিক থেকে আক্রমণ করার চেষ্টা করে। কারণ আজকে মুসলমানের তাকবীর ধ্বনির আওয়াজ স্তব্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়া দুনিয়ার জমিনে মুসলমানের যদি পরিচয় তুলে ধরতে পারত, দুনিয়ার জমিনে কোন নাস্তিক মুরতাদ গলা উঁচু করে কথা বলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? তাও ঠিক ঠিক তো বলার সাহস নাই। বলবেন ঠিক আছে, কিন্তু আগামীকাল সকালবেলা অনেক সময় ঘুমের মধ্যেও চেতন হয়ে ঠিক বলে চিল্লা উঠবেন। কোরআনের মাহফিলে একটাবার আল্লাহু আকবার আওয়াজ দিবেন। আল্লাহর নবী বলেছেন, আসমান থেকে জমিন পর্যন্ত এই পুরা ফাঁকা জায়গাটা আল্লাহ সওয়াব দিয়া পরিপূর্ণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, এই জন্য বলছিলাম দুনিয়ার জমিনে কে আমাকে পাঠিয়েছে? দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, জবাব পেয়ে গেলাম। যিনি আমার রব, যিনি আমার সব, যিনি আমাকে দুনিয়ার জমিনে আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি আমাকে আসমান থেকে নিয়ামত বর্ষণ করেন, তিনি আমার রব। মুসলমান ভাই, তৃতীয় নাম্বার প্রশ্ন, আমাকে কেন পাঠিয়েছেন? যিনি আমার রব, তিনি আমাকে কেন জমিনে পাঠিয়েছেন? কথাগুলো স্মরণ করা লাগবে। নিজেকে একটু প্রশ্ন করুন। তৃতীয় নাম্বার প্রশ্ন, কে আমাকে দুনিয়ার জমিনে কেন আমাকে পাঠিয়েছেন? আল্লাহর কোরআন সাক্ষ্য দেয়, আল্লাহর কোরআন প্রমাণ করে দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি এমনিতে পাঠাই না রে বান্দা, অবশ্যই তোমাকে আমার ইবাদত করার জন্য, গোলামির জন্য পাঠিয়েছি। কিন্তু আজকে মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়া, আল্লাহর দাসত্ব বাদ দিয়া শয়তানের অনুসরণ করে। এক শ্রেণীর মানুষ আছে মাজারে গিয়া সেজদা দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই শ্রেণীর মুসলমান যারা আজকে মাজারে গিয়া সেজদা দেয়, ওই শ্রেণীর মুসলমানদের ব্যাপারে কি সুন্দর করে সঙ্গীত গায়, কি সুন্দর করে টুনটুনি বাজায়, আর একটু করে গান গাইতে থাকে। গান গায় না এরকম ভাবে, আর বারবার করে বলতে থাকে, পৃথিবীর জমিনে ওই মুর্শিদ আমাকে পার করবে, ওই দয়ালি আমাকে পার করবে। বলেন নাউজুবিল্লাহ। ও হে লালসান নৌকার মাঝি, আমাই করিও পার। আছে না নাই? ও হে লালসান নৌকার মাঝি, আমাই করিও পার। আমি পাপী গুনাহগার বান্দা, দয়াল কেমনে হব রে পার। ও হে রাসূল সুপারিশকারী, আমাই করিও পার। যারা আজকে দয়ালের কাছে এইরকম সুযোগ চায়, তারা আসলেই কপাল পোড়া, আসলেই তারা কোলাঙ্গার। কথা বলেন ঠিক কিনা? কারণ কিয়ামতের দিন এমন কোন উপায় নাই, এমন কোন সুযোগ নাই, অন্যান্য নবী এবং রাসূলদের কোনো পাওয়ার থাকবে না। একমাত্র বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার সুপারিশ করতে থাকবে। পৃথিবীর জমিনে কারো সাহস নাই ওই দুনিয়া কিয়ামতের ময়দানে কারো জন্য সুপারিশ করবে। সুতরাং সেই নবীকে বাদ দিয়া যদি তুমি দয়ালের অনুসরণ করতে চাও, তুমি যদি ওই মুর্শিদের অনুসরণ করতে যাও, একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূল ব্যতীত কিয়ামতের দিন কোনো মুক্তি পাবার সুযোগ নাই রে বান্দা। এই জন্য ফিরে আসো কোরআনের পথে, ফিরে আসো আল্লাহর নবী রাসূলের সুন্নাতের পথে। বলছিলাম বাজার, আজকে দুনিয়ার জিন্দেগিতে মানুষ ইবাদত করবে আর দাসত্ব করবে আল্লাহর, যে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আপনাকে আমাকে বিভিন্ন রকমের নিদর্শন দেখিয়েছেন। সাহাবা আজমাইনগণ যারা দুনিয়ার জমিনে জান্নাতের
সার্টিফিকেট পাওয়ার পরেও আল্লাহর কাছে বারবার করে কান্না করেছেন। কথা বলেন ঠিক কিনা? গভীর রাত, গভীর রজনীতে কান্নার আওয়াজ, দূর থেকে কান্নার আওয়াজ আসছে। মুসলমান ভাই, বিশ্বনবী চারিদিকটা তালাশ করতে থাকলেন, কান্নার আওয়াজ কোথা থেকে আসলো। খুঁজতে 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 মসজিদে নববীর ভিতরে দাঁড়িয়ে, মসজিদে নববীর গেটের সামনে দাঁড়িয়ে দেখছে এমন কোন ব্যক্তি মসজিদের মধ্যে নামাজের মধ্যে দণ্ডায়মান। আল্লাহর নবী তালাশ করতে করতে যখন মসজিদে নববীর মধ্যে ঢুকলেন, হযরত আবু বকর মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে কান্দে, আল্লাহ দুনিয়ার জীবনে এমন কোন ইবাদত বন্দেগী করতে পারলাম না, এমন কোন নেকের কাজ আমি করতে পারলাম না, দুনিয়ার জিন্দেগিতে কেমন করে কাটালাম জানি না, কবরে যাওয়ার পর কবরের আযাব কেমন করে সইব, কবরের হালতটা আমি তো বুঝি কেমন করে সম্ভব। মুসলমান ভাই, এই জন্য কোরআনের মাহফিল শোনা দরকার, বোঝা দরকার। আর যখনই কোরআনের মাহফিলে বসবেন একটু দিল লাগায়া কোরআনের কথাগুলো শোনা লাগবে। এই জন্য আপনাদেরকে আহ্বান করতেছি রে বাজার, কোরআনের মাহফিলে যদি সামান্য এক বিঘত পরিমাণ যদি আপনি সামনের দিকে অগ্রসর হন, আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহর দিকে যদি আপনি এক হাত অর্ধ হাত অগ্রসর হন, আল্লাহ বলেন বান্দা তোমার দিকে আমি দ্বিগুণ অগ্রসর হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের মাহফিলে পিছনে নয় সামনের দিকে অগ্রসর হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সামনের দিকে আসবে, পিছনে যাওয়ার জাতি মুসলমান নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন মেহেরবানি করে সামনের জায়গাটা পূরণ করে নেন তো একটু। যেহেতু কোরআনের মাহফিল আজকে কালেকশনও হবে, আলোচনাও হবে, আপনাদের মন সন্তুষ্ট করতে যা দরকার ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। একটু মেহেরবানি করে সামনে আসুন, অপর ভাইকে বসার সুযোগ করে দিন। কোরআনের মাহফিলে সামনে আসলেই লাভ, সামনে আসলেই লাভ। আসুন মেহেরবানি করে। বলছিলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজে কান্দে, আল্লাহ জানি না কবরের ময়দানে কি হালত হবে, জানি না কবরের আযাব কেমন করে সইব। মুসলমান আল্লাহর গোলাম আবু বকরের নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী আবু বকরকে ডাকলেন, বুকের সঙ্গে জড়ায়া ধরলেন আবু বকরকে। আবু বকরকে বললেন, আবু বকর, এই দুনিয়ার জিন্দেগিতে 10 জন সাহাবাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি একজন তুমি কেন কান্দো? কারণ দুনিয়ার জিন্দেগিতে তোমার তো ইবাদতের প্রয়োজন নাই, কারণ তুমি জান্নাতের মেহমান, তোমার কেন এত কান্না? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্না করি এমনিতে নাই রে নবী, যখনই শুনেছি কবরের আযাব হবে, কবরের মধ্যে সওয়াল জবাব হবে, কবরের ভয়ঙ্কর আওয়াজ। ও মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার জিন্দেগিতে কবরের মধ্যে কতটা আওয়াজ, কতটা ভয়ঙ্কর আওয়াজ হয়। গাছপালা, তরুলতা, পশু পাখি, গরু ছাগল সবাই কিন্তু এই সমস্ত আর্তনাদগুলো শুনতে পায়। আল্লাহ যদি মানুষের কানের মধ্যে এই আওয়াজটা ঢুকাইয়া দিতেন, আজকে পৃথিবীর মানুষ গুনাহের কাজে লিপ্ত হতো না, আজকে দুনিয়ার মানুষ গুনাহের কাজের দিকে ধাবিত হতো না। এই জন্য আপনাদেরকে বলি রে বাজার, কবর এমন একটা জায়গা, এমন একটা ভয়ঙ্কর জায়গা। আপনি যখন মারা যাবেন, চারিদিক মসজিদে মসজিদে এলান হবে, চারিদিকটা মসজিদের মাইকে যখন এলান হয়ে যাবে, এমতো অবস্থায় একদল মানুষ আপনার কবরস্থানে কবর কাটার জন্য যাবে। কবরের ময়দানে যখন কবর কাটতে যাবে, কবর কাটতে থাকবে, আর একদল মানুষ কিন্তু বাঁশের ঝোপে বাঁশ কাটার জন্য যাবে। একদল মানুষ পানি গরম করবে, বড়ই পাতার পানি,
পানি গরম করে আপনাকে গোসল করানোর জন্য কিন্তু প্রস্তুতি নিবে। একদল মানুষ দোকানে যখন কাফন কেনার জন্য হাজির, ও মুসলমান আল্লাহর গোলাম, কেন মনটা নরম করো না? মনটাকে নরম করে দিয়ে একটা বাবার ভাবরে মুসলমান, ও আল্লাহর গোলাম, যখন আমাকে কাফনের মধ্যে জড়াইয়া যখন খাটিয়ার উপরে শোয়ানো হবে, আমার অবস্থা কি হবে? আমার সন্তানগুলি আব্বা আব্বা করে ডাকতে থাকবে, প্রাণের বিবি আমার বুকের মধ্যে আঘাত করবে আর কাঁদতে থাকবে। আল্লাহ, দুনিয়ার জমিনে যেই স্বামী আমাকে মহব্বত করত, এই স্বামীটা আজ থেকে বিদায় নিল, আমার কলিজাটা কানা হয়ে গেল, কেমন করে দুনিয়ার জমিনে আমি থাকবো? বিধবায় অবস্থায় এইরকম আর্তনাদ করতে থাকবে। আমার বডিটা, আমার লাশটা জানাজার জন্য সবাই মিলে যখন দাঁড়ানো হয়ে যাবে, সবাই মিলে দোয়া করতে থাকবে, রে বাজান, সারি বিহারার পালকি নিয়ে আমাকে যখন কবরের ময়দানে নিয়ে যাওয়া হবে, কবরস্থানে নিয়ে যাওয়ার পর তিনজন কবরের মধ্যে নামবে, তিনজনের মধ্যে একজন আবার চলে আসবে, দ্বিতীয় জন চলে আসবে। একজন ব্যক্তি কবরের মধ্যে রেখে আমাকে দোয়া পড়বে, বুকের পরে হাত রাইখা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এইরকম ভাবে দোয়া পড়ে সেখান থেকে বিদায় হবে। কিন্তু আমি সারাটা জিন্দেগি কোরআনের বিরোধিতা করলাম, মুসলমানদের বিরোধিতা করলাম, আলেম ওলামার বিরোধিতা করলাম, ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের বিরোধিতা করলাম, বিভিন্ন ভাবে মনের মধ্যে মতানৈক্য তৈরি করলাম। যখন আমাকে কবরে রেখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এইরকম ভাবে যখন বলবে, আল্লাহ তোমার এই গোলামকে রাসূলের দলের মধ্যে শামিল করে দিলাম, এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, কেমন করে আপনাকে ওই দলের মধ্যে আল্লাহর নবী শামিল করে নিবেন? সারা জিন্দেগি কোরআনের বিরোধিতা করলেন। দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যারা মঞ্চ তৈরি করে, এই মঞ্চের মধ্যে যে অনুষ্ঠান করবে, অনুষ্ঠানের শুরুতে যেই আলেম দিয়া কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত শেষে ওই বক্তৃতা দিতে গেলে ওই আলেমের ওই কোরআনের বিরোধীমূলক কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এইরকম শ্রেণীর মানুষ এই বাংলার জমিনে আছে না নাই? এই জন্য দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহকে মহব্বত করে কবরের কথা স্মরণ করুন মুসলমান ভাই। এই জন্যই কবরের মধ্যে আমাকে রেখে আসার পর আমার জন্য যখন দুনিয়ার জমিনের আলো বাতাস বন্ধ, বাঁশের খানাল দিয়া যখন আমাকে সুন্দর করে কবরের মধ্যে রাখা হবে, আমাকে যখন মাটি চাপ দিয়ে সবাই যখন আস্তে আস্তে চলে আসবে, এমনি ভাবে আমার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দুনিয়ার জমিনে সবাই চলে আসবে আমাকে রেখে। ওই কবরের ময়দানে আমার কি হালত হবে? কেমন করে দুনিয়ার জমিন ছেড়ে আমি ওই কবরের ময়দানে থাকব? এত অন্ধকার রে বাজান, এমন একটা ভয়ঙ্কর জায়গা। কবরের ময়দানে রেখে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন তিনটা প্রশ্নের জন্য যখন ফেরেশতাদেরকে পাঠায়া দিবেন, যদি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর কোরআনের বিরোধিতা করেন, কোরআনকে মহব্বত না করেন, ভালো না বাসেন, তাহলে মনে রাখবেন কেমন করে কবরের ময়দানে গিয়ে আপনি সওয়াল জবাব দিতে পারবেন। এই জন্য বলছি, কোরআনের মাহফিলে বেশি বেশি সময় লাগানো দরকার, কোরআন বেশি বেশি তেলাওয়াত করা দরকার, কোরআন বেশি বেশি পরিমাণে শোনা দরকার, কোরআনওয়ালাদেরকে মহব্বত করা দরকার, কোরআনওয়ালাদেরকে সবচাইতে দুনিয়ার জমিনে প্রাধান্য দেওয়া, কোরআনওয়ালাদের সংস্রবে থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করে নিক, বলছি আমিন। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। আসলে আপনারা সকলে অবগত আছেন, কোরআনের মাহফিল আজকের এই মাহফিলের উদ্দেশ্য দুইটা, একটা হলো কোরআন শোনা, দ্বিতীয়টা হলো মুক্ত হস্তে দান করা। এই জন্য প্রত্যেকেই আল্লাহর ঘর মসজিদের জন্য যদি প্রাণ খুলে দান করি, গুনাহ হবে না সওয়াব হবে? এই জন্য দান করা দরকার আছে না নাই? তবে আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, দুনিয়ার জমিনে জামাত, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, আওয়ামী লীগ, যত দল আছে, যত রকমের দল আছে, আল্লাহর ঘরে কোন দলের ভেদাভেদ আছে? কোন দলের মধ্যে পার্থক্য আল্লাহর ঘরে গেলে আছে?
তার মানে স্পষ্ট কথা, আল্লাহ পাক আওয়ামী লীগ দেখবেন না, বিএনপি দেখবেন না, জামাত দেখবেন না, কোনো কিচ্ছু দেখবেন না। শুধুমাত্র যে আমার কাছে নেক আমল নিয়ে আসবে সেই মানে কি সফলতা অর্জন করবে। এই জন্য আজকে দুনিয়ার জমিনে আমরা মহব্বত করব আল্লাহর ঘরকে। কোনো রাজনৈতিক মনোভাব নিয়ে, কোনো কুন্দল নিয়ে, কোনো মারামারি হানাহানি নিয়ে এমনটি করব না যেন আল্লাহর ঘর প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হয়ে যায়। এই জন্য আমরা প্রাণ খুলে এই মসজিদের জন্য দান করব ইনশাআল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ পাক আজকে দুনিয়ার জিন্দেগিতে প্রথম নাম্বারের প্রশ্ন হলো যে আমি কে, আমি পরিচয় পেয়েছি আমি একজন মুসলমান। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো আমাকে কে পাঠিয়েছেন, পরিচয় পেয়েছি যিনি আমার রব, যিনি আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, তিনি আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এবার তৃতীয় নাম্বার প্রশ্ন হবে আমাকে কেন পাঠিয়েছেন, এইটারও প্রমাণ পেয়েছি যে আল্লাহ তাআলা আমাকে কেন পাঠিয়েছেন। নাম্বার 4, এই 4 নাম্বার প্রশ্ন, আমার এই দুনিয়ার জমিনে কি করা দরকার আর কি না করা দরকার। প্রশ্ন থাকলো একটা, যদি আপনাদের ইচ্ছা থাকে ইনশাআল্লাহ সময় অনুযায়ী বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখবেন দুনিয়ার জিন্দেগিতে শয়তানের অনুসারী মানুষের অভাব নাই। ওই যে শুনছি না আমরা আলেমদের মুখ থেকে, মানে আলেমরা বলে, সাধারণ মানুষ তো বলে না, আলেমরা বলে যে রমজান মাসে শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। আমাকে এক হুজুর মানে মুসল্লি বলছে, হুজুর আপনাদের কথার কোনো দাম নাই। বলে কেন? আমি বললাম কেন? বলে হ্যাঁ আপনাদের কথার দাম নাই, কারণ আপনারা কোন নামাজ পড়া লাগবে। ঠিক আছে আপনার নামাজ আপনার কথাই পড়লাম। এরপরে বলতেছেন রমজান মাস আসছে রোজা রাখা লাগবে, তাও রাখতেছি। এরপরে বলছেন যে রমজান মাসে নামাজ না পড়ে রোজা রাখলে রোজা হবে না, তাও ঠিক আছে পড়লাম। আবার করছেন যে তারাবির নামাজও পড়া লাগবে। আপনারা আসলে ফাউল লোক। কি লোক? আপনারা আসলে ফাউল লোক, আপনাদের কথার দামই নাই। একটা কৌতুক সিস্টেমের একটা এরকম ঘটনাও আছে। এক শিক্ষক তার ছাত্রকে জিজ্ঞেস করছে, এই বলো তো 5 আর 5 কত হয়? ছাত্র ঠুট করে জবাব দিয়া দিছে 5 আর 5 8 হয়। শিক্ষক বলল যে না, ঠিক হয় নাই। বলে কেন? 5 আর 5 10 হয়। তো বলছে যে আসলে স্যার আপনারা ফাউল লোক। ছাত্র শিক্ষককে বলছে আপনারা আসলেই ফাউল লোক, কারণ আপনি একবার বলবেন যে 6 আর 4 10 হয়, আবার একবার বলতেছেন 8 আর 2 10 হয়, আবার এই মুহূর্তে আবার বলতেছেন 5 আর 5 10 হয়। আপনাদের কথার কোনো দামই নেই। কি বুঝলেন? তার মানে বিষয়টা এরকম, আলেমরা কয় 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, আবার কয় যাকাত দেওয়া লাগবে, আবার কয় আল্লাহর হুকুম মতো চলো, এই করো ওই করো। আসলে আলেমরাই হলো ফাউল লোক। আল্লাহ আমাদের সকলকে মাফ করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক, বলেন আমিন। এই জন্য আসুন যে কোরআন কারীমের আয়াতটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক আপনাকে আমাকে কি বলতে চাচ্ছেন এই আয়াতের মাধ্যম দিয়ে, এরপরে কালেকশনের দিকে আগাতে চাচ্ছি। আয়াতটির শাব্দিক অর্থ হলো আল্লাহ বলেন আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দুররা ওয়াল কাযিমিনা ওয়াল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা বলেন তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন, তোমাকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম দিয়া আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য, কোরআনের জন্য তুমি ব্যয় করতে থাকো, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট থাকবে, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কাজ হলো তোমার মধ্যে যে রাগ আছে এই রাগটাকে একটু দমন করা লাগবে। তৃতীয় নাম্বার কথা হলো যে মানুষ বিভিন্ন সময় উঠতে বসতে চলতে ফিরতে দোষ ত্রুটি হতেই পারে। কেউ যদি তোমার কাছে দোষ করে এই দোষটাকে সাথে সাথে তুমি মাফ করে দিবা। এই 3টা গুণ যদি তোমার মধ্যে থাকে, আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলেন তখনই তুমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা গুণ বললাম? 3টা। নাম্বার 1 আল্লাহর রাস্তায় দান করা লাগবে। দ্বিতীয় নাম্বারটা হলো আপনার মধ্যে যে রাগ আছে রাগটাকে দমন করা লাগবে। তৃতীয় নাম্বারটা হলো অপরে কেউ যদি দোষ করে পারতপক্ষে সেটাকে মাফ করে দেওয়াটাই উত্তম।
এই তিনটা গুণ যদি আপনার মধ্যে থাকে, আল্লাহ বলেন তুমি হলো পারফেক্ট বান্দা। আল্লাহ তাআলার কাছে যদি এমনি ভাবে তুমি নিজেকে সোপর্দ সারেন্ডার করে দিতে পারো, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন সুবহানাল্লাহ।